চিকেন তো অনেকেই খেয়েছেন। চিকেনের ভাজি খেয়েছেন কখনো? যদি না খেয়ে থাকেন তাহলে আসুন এই রেসিপিটা আপনার জন্য। প্রথমে কড়াইতে তেল গরম করে নিতে হবে আর আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি আলুর মধ্যে লবণ, সামান্য একটু হলুদ। যখন আলুগুলো এরকম ভাজা হয়ে যাবে তখন সেগুলো তুলে নেব। তারপরে সেই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকেও ভেজে নিতে হবে হালকা হালকা। এটা খুব বেশি ভাজা প্রয়োজন নেই। যখন এরকমটা হয়ে আসবে আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়েছি। তারপরে দিয়ে দিলাম রসুন। পেঁয়াজ রসুন দেওয়ার পরে এখানে কিছু মসলা অ্যাড করব, যেমন আদা জিরে বাটা, একটু তেজপাতা, দারুচিনি, এলাচ, দিয়ে দিলাম লবণ, সামান্য একটু হলুদ, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। মরিচটা যে যেমনটা খাবেন তেমনটাই ব্যবহার করবেন, এখানে কম বেশি করে দিতে পারেন। আমি একটুখানি বেশি দিলাম কারণ আমার একটু স্পাইসি পছন্দ। তারপর এগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে। আর এই ফাঁকে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে লেবু। এখানে একটা স্লাইস লেবু নিতে হবে। আর মাংস নিয়েছি সবগুলো হাড্ডি ছাড়া। এই সবগুলো মাংস লেবুতে ম্যারিনেট করে 5 থেকে 6 মিনিট রেখে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম জল। জল যতক্ষণ না একদম মশলাটাকে কষিয়ে নিবে ততক্ষণ কিন্তু আমার মাংসটা হয়ে যাবে ম্যারিনেট করা। এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর এই অবস্থায় যখন চলে আসবে, মানে তেল ছেড়ে যাবে মশলা থেকে, তখন বুঝতে হবে যে হ্যাঁ, কষানো একদম ডান হয়ে গেছে। এবারে আমি ম্যারিনেট করা মুরগির পিসগুলো দিয়ে দিলাম। এখানে আমি সবগুলো সলিড পিস নিয়েছি কারণ এগুলো একটু ভাজি ভাজি করব তাই। আর তার মধ্যে সাথে সাথে আমি আলু যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। তারপর এই মশলা, মুরগি আর আলু, এই সবগুলোকে খুব সুন্দর করে আমি কষিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে এখানে গরম জল দিয়ে দিলাম। গরম জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, কারণ আমি এখানে আগেই বলেছি এটা ঝোল করব না। তারপরে আমি ফ্লেভারের জন্য 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা থেকে খুলে 10 থেকে 15 মিনিট পর যখন এই অবস্থায় চলে আসবে, তখন আপনি এটা ভাত, রুটি বা পরোটার সাথে সার্ভ করতে পারবেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতে আরো বেশি সুন্দর। তো সবাই ভালো থাকবেন। বাই।